আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের সাথে থাকলে জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যার বিষয়ে নতুন নতুন 100 ভাগ কার্যকরী টিপস। আমাদের আজকের আলোচনার বিষয়, ভালোবাসার মানুষটি প্রতারণা করলে যে 12টি কাজ অবশ্যই করবেন। হয়তো ভালোবাসতে চাই না, হয়তো বিশ্বাস করতে চাই না, তবু কিছু সময় থাকে, কিছু মানুষ থাকে যারা ভরসা দেয় যে আমি আছি তোমার জন্য। আমরা ভালোবাসতে চাই না, ভয় পাই প্রতারণার, কষ্টের, বঞ্চনার, তবু মানুষগুলো ভরসা যোগায়, শত ঝড়ঝাপটা সয়ে পাশে থাকবে, ভালোবাসার কথা বলে। তারপর এক সময় হয়তো আমরা বিশ্বাস করে ফেলি, প্রবল প্রচণ্ড বিশ্বাস, প্রবল প্রচণ্ড ভালোবাসা। আর ঠিক যখন আমাদের মনে হতে শুরু করে যে মানুষটি কখনো কষ্ট দেবে না আমাকে, মানুষটি কখনো আঘাত করবে না আমাকে, মানুষটি কখনো ঠকাবে না, ঠিক তখনই মানুষটি ধোঁকা দেয়, প্রতারণা করে, অতীত ভুলে গিয়ে নির্লজ্জের মতো আঘাত করে, স্বার্থের উদ্ধার হয়ে যাওয়ার পর চলে যায় নিজের পথে, যেন আপনার কোনো অস্তিত্বই নেই তার জীবনে, কখনো ছিলও না। এমন হতে পারে যে কারো সাথেই, আপনার সাথে, আমার সাথে, আমাদের আপন কারো সাথে। ভালোবাসায় প্রতারণা করা যেন আজকাল নিত্যদিনের ঘটনা, তবু মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, প্রতারণায় কষ্ট পেয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। হয়তো আপনার অবস্থাও ঠিক তাই, মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছেন আপনি প্রতারণার শিকার হয়ে। তারপরেও কিছু কাজ আছে যেগুলো আপনাকে এখনই করতে হবে। হ্যাঁ, করতে খুব কষ্ট হবে আপনার, কিন্তু করতে হবেই, আপনার নিজের ভালোর জন্য। আসুন জানি এমন 12টি কাজ সম্পর্কে যেগুলো ভালোবাসায় প্রতারিত হওয়ার পর আপনার অবশ্যই করা উচিত। 1. আপনি হয়তো তাকে ছাড়া বেঁচে থাকতে পারছেন না, প্রতি মুহূর্তে মনে হচ্ছে মরে যাবেন, কিন্তু তবুও ভুল করেও ফিরে আসার কাকুতি মিনতি করতে যাবেন না কোনো অবস্থাতেই, এতে সে ফিরে তো আসবেই না, উল্টো আপনিই ছোট হবেন। 2. কোনো অবস্থাতেই নিজের কোনো দুর্বলতা তার সামনে আর প্রকাশ করে ফেলবেন না। যে মানুষ একবার প্রতারণা করতে পারে, সে মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে অনেক বড় কোনো অপরাধও করতে পারে। 3. আপনার মন ভেঙে গিয়েছে সত্যি, কিন্তু জীবন ভেঙে পড়তে দেবেন না। যেভাবে হোক নিজের দৈনন্দিন রুটিন ধরে রাখার চেষ্টা করুন। 4. আমি মরে যাব, মরে গিয়ে ওকে শিক্ষা দেব, এই ধরনের চিন্তাভাবনা ভুলেও করবেন না। যে প্রতারক আপনার মৃত্যুতে তার কিছুই যাবে আসবে না। 5. প্রতিশোধ নিতে চান, বেশ নেবেন, তবে এখনই নয়, সঠিক সময়ের অপেক্ষা করুন। আবেগের বশে কিছু করলে নিজের বিপদে পড়ার সম্ভাবনাই বেশি। 6. খুব কাছের কাউকে সম্পূর্ণ ব্যাপারটি খুলে বলুন, মন হালকা হবে, কাঁদতে চাইলে কাঁদুন, কষ্ট চেপে রাখার চাইতে কান্না ভালো। 7. মানসিক অস্থিরতা ও কষ্ট খুব বেড়ে গেলে পেশাদার থেরাপিস্টের কাছে যান, এই বিষয়ে সংকোচ করবেন না একদমই, এতে কোনো দোষ নেই। 8. কোথাও বেড়াতে চলে যান কিছুদিনের জন্য, নিজের স্বাভাবিক পরিস্থিতি থেকে একদম দূরে কোথাও। 9. নিজের চেহারা ও অন্যান্য ব্যাপারে উন্নতি করার দিকে মনোযোগ দিন, ওজন বেশি থাকলে কমিয়ে দিন, নিজের নতুন মেকওভার দিন, নিজের ক্যারিয়ার ও অর্থনৈতিক অবস্থার উন্নতি করার চেষ্টা করুন। কথাগুলো শুনে হাস্যকর মনে হলেও যখন সকলে আপনার প্রশংসা করবে তখন ভালো লাগবে আপনার। 10. খুব রাগ হচ্ছে তার উপর, মনে হচ্ছে কেন আপনার সাথে প্রতারণা করলো, কী দোষ করেছিলেন আপনি, তাকে একবার হলেও কল করুন আর ইচ্ছামতো নিজের রাগ ঝেড়ে ফেলুন, যা মনে আসে মন খুলে বলে দিন, স্বস্তি লাগবে। 11. সম্পর্ক ভাঙনের পর কিংবা প্রতারিত হবার পর আমরা অনেকেই মানুষটিকে ভুলতে পারি না। দেখা যায় তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখি, এই কাজটি ভুলেও করবেন না। তার সম্পর্কে জানার চেষ্টা করবেন না, সে ভালো আছে জেনে আপনার কষ্ট আরও বাড়বে।
12 প্রেমের সময়ে নিশ্চয়ই অনেক স্মৃতি, আর সেসব স্মৃতির নিদর্শন জমেছে। কিছুই আর নিজের কাছে রাখবেন না, নষ্ট করে ফেলুন। মানুষটার সাথে ফেসবুক ফ্রেন্ড হিসেবেও সম্পর্ক রাখবেন না। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যার বিষয়ে নতুন নতুন 100% কার্যকরী টিপস।